গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা 170। কল্যাণীয় কল্যাণী, তোমার জানুয়ারির চিঠি এখানে পৌঁছে গেছে। তুমি তোমার চিঠিতে তোমার সমস্যাগুলো সম্পর্কে লিখেছ, কিন্তু তোমার বয়স কত, তুমি কি করো, তোমার ঘরে কে কে আছেন, ঘরের খরচা কিভাবে চলে, পড়াশোনা কতদূর পর্যন্ত করেছো ইত্যাদি সম্পর্কে কিছুই লেখনি। তোমার পরবর্তী চিঠিতে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে জানাও। মনকে একাগ্র করা খুব মুশকিল, কারণ যাকে আমরা মন বলি তার স্বভাব হচ্ছে একবার সংকল্প করা, আবার পর মুহূর্তে বিকল্প করা। মনে কোনো কথার উদয় হলো, তারপরেই ওটা সরে গিয়ে নতুন কোনো কথার উদয় হয়। এইভাবেই মনে কথা আসা যাওয়ার ক্রম চলতে থাকে। এটাকে রোধ করার জন্য তোমায় মনের সঙ্গে পরিচিত হতে হবে। আমায় চিঠি লিখতে থাকো, তারপর আমি বলবো তোমায় কি করতে হবে। বর্তমানে তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়মিত প্রার্থনা করি। ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।